আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের আলোচনার বিষয় হলো যে সদকাতুল ফিতর কোন সময় আদায় করলে সদকাতুল ফিতর আদায় হবে। কারণ কিছু ভাইয়েরা বলতেছে যে সদকাতুল ফিতর যদি কেউ আদায় করতে চায় তাহলে বেশি থেকে বেশি ২৭ এবং ২৮ রমজান থেকে যদি আদায় করে তাহলে তার সদকাতুল ফিতর আদায় হবে। এর পূর্বে যদি আদায় করে তাহলে তার সদকাতুল ফিতর আদায় হবে না। আসলে বিষয়টা সঠিক কিনা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আবু দাউদ শরীফের 909 নম্বর হাদিসে পাওয়া গেল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যে ব্যক্তি সদকাতুল ফিতর আদায় করবে ওই ব্যক্তি যেন ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করে। আর যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করবে ওই ব্যক্তির সদকাতুল ফিতরটা মাকবুল সদকা, অর্থাৎ সদকাতুল ফিতরটা যথাযথ আদায় হবে। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে সদকাতুল ফিতর আদায় করবে ওই ব্যক্তির সদকাতুল ফিতরটা আদায় হবে না, বরং রাসূলের হাদিস দ্বারা পাওয়া যায় ফাইয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, অন্যান্য সময় যে দান সদকা করলে যেই সওয়াব পাওয়া যায় সেই সওয়াব পাওয়া যাবে, তার সদকাতুল ফিতর আদায় হবে না। এখন কথা হলো যে ওমান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে সদকা দিবে, সদকাতুল ফিতর আদায় করবে, তার সদকাটা আল্লাহর দরবারে মাকবুল সদকা হবে। আসলে এখানে কত সময় পূর্বে, কতদিন পূর্বে, এটা কিন্তু কোনো হাদিসে কোনো ব্যক্তি দেখাতে পারবে না যে 2 দিন বা 3 দিন আগে সদকাতুল ফিতর আদায় করলে আদায় হবে বা 2 থেকে 3 ঘন্টা পূর্বে আদায় করলে আদায় হবে, এমন কোনো স্পষ্ট কোনো কথা নেই। অথচ কিছু মৌলবী পাওয়া যায় যে তারা ফট করে একটা কথা বলে দিলে যে ২৭-২৮ থেকে যদি শুরু করে বা ২৭-২৮ রমজানে যদি দেয় তাহলে তার সদকা ফিতর আদায় হবে, এর আগে যদি দেয় তাহলে তার সদকা ফিতর আদায় হবে না। আসলে রাসূলের হাদিস দ্বারা কি এটা বোঝা গেল? রাসূল বলতেছেন যে না, ঈদের নামাজের পূর্বে যদি দেয় তাহলে তার সদকা ফিতর আদায় হবে। তাহলে ওই মৌলবী কোথায় পেল যে ২৭ বা ২৮ রমজান থেকে আদায় করলে আদায় হবে? বাস্তবে আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, ফতোয়ায়ে মাহমুদী, মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব। তো এই কিতাবের ভিতরে পাওয়া যায় যে সদকাতুল ফিতর এটা ঈদের দিন দেওয়া উত্তম না রমজানের ভিতরে দেওয়া উত্তম, এবং কোনো ব্যক্তি যদি রমজানে দেয় তাহলে রমজানের সওয়াব পাবে কিনা, এর ভিতরেই কিন্তু এক প্রকার উত্তর এসে যায়। যাই হোক, আমি আমার উত্তরকে আরো খোলাসা করতে চাই। সেটা হলো যে এখানে লিখছে যদি কোনো ব্যক্তির সদকাতুল ফিতর রমজানে দেয় তাহলে তার সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। কারণ আসলে সদকাতুল ফিতরের মূল উদ্দেশ্য হলো গরিবদের প্রয়োজন মেটানো। এখন বলেন যে যদি কোনো ব্যক্তি রমজানের ভিতরে দেয় তাহলে ওই গরিবের প্রয়োজনটা মেটানোর ক্ষেত্রে আরো বেশি সহযোগী হলো। আর যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের পূর্বে তাকে সদকাতুল ফিতর দেয় তাহলে তার প্রয়োজনটা সে কিভাবে মেটাবে? সে তো নামাজে, ঈদের নামাজে যাওয়ার পূর্বে ওই ব্যক্তি তার বাড়িতে খাদ্য খোরাকের ব্যবস্থা করতে পারলো না, সন্তানদের নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারলো না। অথচ আমরা সকলে জানি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তাহলে এটা কি শুধুমাত্র ধনীদের জন্যই কি ঈদ, না সমস্ত গরিব মিসকিন সকলের জন্য ঈদ? যারা মুসলমান সকলের জন্য মূলত ঈদ। কাজেই একজন গরিবকে যদি রমজানের ভিতরে যদি সদকাতুল ফিতর আদায় করা হয় বা তাকে দেওয়া যায় তাহলে ওই ব্যক্তির প্রয়োজনটা বেশি পূর্ণ হয়। এমনকি এই কিতাবের ভিতরে লিখছে যদি কোনো ব্যক্তি রমজানের ভিতরে সদকাতুল ফিতর আদায় করে তাহলে তার সদকাতুল ফিতরও আদায় হবে, এবং রমজানে খরচ করলে যেই মুস্তাকিল একটা সওয়াব পাওয়া যায় ওই সওয়াবেরও ওই ব্যক্তি অধিকার হবে। কাজেই যদি কোনো ব্যক্তি রমজানের ভিতরে অনির্দিষ্ট কোনো তারিখ, এখানে কোনো তারিখ বলেন নাই, কাজে আমিও নির্দিষ্ট কোনো তারিখ বলতে চাই না, যে রমজানের ভিতরে কোনো এক তারিখে যদি আপনি আপনার কোনো এক রমজানের ভিতরে সদকাতুল ফিতর আদায় করেন তাহলে অবশ্যই আপনার সদকাতুল ফিতরের সওয়াব পাবেন, এবং আপনি রমজানে দান করলে রমজানের দান করাটাও সওয়াবও পাবেন। আশা করি আমরা সকলে বুঝতে পারলাম যে তাহলে এই ঈদের দিন বা ২৭ এবং ২৮ থেকে দিতেই হবে এটা বাধ্যবাধকতা না, বরং রমজানের যে কোনো সময় আদায় করলে আদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।